হ্যাঁ, যা স্বর্গ মর্ত পাতালে যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করে দেবে। আজকে কৈলাসে নটনী নৃত্যগান হবে, সবকে সবকে হবে দেব সব। তাই হবে বাবা, তাই হবে। কোথায় দেবগান? সবাই জেগে উঠো, এসো আজকে কৈলাস হবে নাটনী নৃত্য গীতে হবে। তাই সকল দেবকে আহ্বান করা যাচ্ছে। ও জাগো হে, ও হে দেবগান, ও জাগো হে, ও হে দেবগান। হলে গণেশ কার্তিক হয় তোমাকে যাইতে হবে কৈলাস ভোগা। হলে নিদ্রা দেবী হইয়া মন্দা, হলে দেবরাজি হইয়া মন্দা। আর তোমাদের ইতে হবে ওই না কৈলাস ভোগা। যাই এবার জম্পুরি। জম হয় এই দুনিয়ার বুকে যতই পাপী আত্মা সবকে নিজের জম পড়িতে বেঁধে রেখেছি। জম হয় হাম। তাহলে এবার যাই জম্পুরি। রামকৃষ্ণ শ্রীমান নারায়ণী নারায়ণী হরি হরি, শ্রীমান নারায়ণী নারায়ণী হরি হরি, শ্রীমান নারায়ণী নারায়ণী হরি হরি। দেব ঋষি মহামণি নারদ, কেন তুমি আমার জমপুরিতেছে কেন এসেছি জানো? হরিনাম সংকীর্তন গিয়ে সকল পাপী আত্মাকে উদ্ধার করেছে। কেন কেন এসেছি জানো? কেন? আজকে কৈলাস হবে নটনী নৃত্য গীত হবে, তাই আমন্ত্রণ দিতে এসেছি। এই নাম আমন্ত্রণ। আমি যাব, আমি কৈলাসে যাব। তাহলে এবার জয় সিজবাদ হবে। ওগো ওগো ভগ্নী মনসা। কে? আমি নারদ। নারদদা? হ্যাঁ। মনসা এই সিজবাতে নেই। মনসা নাই? নারায়ণ নারায়ণ। আমি জানি 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 ভগ্নী জানি। তাই শোনো, তুমি একটু বাইরে এসো তো। তুমি কে বলছো? আমি নেতুলা। ও তুমি নেতুলা? নেতুলার কথা তো এই নতুন নয়। আরে বোন, ছলনা করো না। আমি রয়েছি দেব ঋষি নারদ, সকলেই জানতে পারি। হ্যাঁ। নারদদা, কেন আগমনে এই সিজবাত হবে? কেন এসেছি জানো বোন? আজকে জানো কৈলাস ধামে নটনী নৃত্য গীত হবে, সকল দেবগণের আহ্বান হয়েছে, তাই তোমায় যেতে হবে। কিন্তু আমি যাব না। কেন? জানো দাদা, কি হয়েছে বোন? ওই মূর্তির চাঁদের হেতানের আঘাতে সারাই অঙ্গ কেঁপে আমার জ্বর আসে। ও তাই বুঝি? শরীরে জ্বালায় আমি দেহি গড়াগড়ি। হ্যাঁ। কেমনে যাইবো আমি ওই কৈলাসে দেবপুরী? দেখি দেখি কেমন জ্বর আছে। আমি বলি শোনো ভগ্নী, কি কইব তত্ত্ব? তোমার হাত পাও দেখি একেবারে পাথরের মতো। আমি বলি শোনো ভগ্নী, কহি বুঝাইয়া সাত পুরুষ কাপড় দিয়ে গায়ে অষ্টচার বলিয়া তুমি থাকো, আমি মামাকে বুঝিয়ে নেব। তাই হবে।
প্রণাম হয় মামা। আশীর্বাদ করি ভগিনী নাড়ু। ভগ্নি মানুষ আসতে পারবে না মামা? কেন আসতে পারবে রে? কেন আসতে পারবে না জানো মামা? কেন? আমি বলি শুনো মামা, কিবা কইবার মনসারে দেখিবে যদি শীঘ্র করি যাও। মনসা মনসা বলে ডাকিলাম কাছে, অনুমানে বুঝিলাম সর্বত্র হইয়াছে। মনসার দুর্গতি দেখে প্রাণ ফেটে যায়। মাতা নেই ভগ্নিমর কান্দে সর্বদাই। স্বপ্নে মেরেছে তার দারুণ হিতাল, সেই তো ধার প্রতি হইল জমকাল। কালকে মেরেছে চাঁদ হিতালের বাড়ি, সেই বিষয়ে যন্ত্রণা দায়ী গড়াগড়ি। মনসা আসতে পারবে না মামা, আমার একাই সম্ভব নয়। তাহলে যাও, এই যে কার্তিক গণেশকে সঙ্গে করে নিয়ে যাও। মনসা যদি স্বেচ্ছায় যদি না আসে, তাকে হস্তে বন্ধ দিয়ে টানতে টানতে এই কৈলাস পর্বতে নিয়ে আসবে। এটাকে গুরুত্ব দানি কার্তিক গণেশ, চল রে ভাই চল। হতো নैया जबी रचा भगवान, खिलौना माटी का। रामा जबी रचा भगवान, खिलौना माटी का। নারদা, হ্যাঁ আমার এই সিজুয়া ধামে কেন আগমন? এসেছি বোন, তোমাকে যেতেই হবে। কিন্তু আমি যে যাবো না দাদা, তোমায় ছাড়া দেবসভা সম্ভব নয়। আমি যাব না ওই সতীডাঙ্গায়। যাবে না? না। তাহলে আমি একাই আসিনি। কোথায় ভাই কার্তিক গণেশ? হ্যাঁ, এই ভগ্নি মনসার হস্তে বন্ধন দে। ওরে বোন, যদি তুমি না যাবে আমি হস্তে বন্ধন দিয়ে নিয়ে যাব তোমাকে। কিন্তু আমি যাবো না দাদা গো। কেন যাবে আমার না? হস্তে বাঁধনে দিও না। যদি না যাবে আমি জোরপূর্বক বন্ধন দিয়ে নিয়ে যাব। কি যন্ত্রণা! আজ দাদাই আমার হস্তে এই বাঁধনে দিয়েছে। मनसा का हाथ का बंधन खोलिए, हाथ दक्षिणा दे देंगे। सकल परिवार आप लोग के भी अंदर जिसको जिसको खोलने का है आइए। ये नेम है, ये विधि है। आइए आप लोग आइए, एक एक करके माँ विश्री के हाथ का बंधन मुक्त कीजिए। आइए। বলি দাদা গো, ও কেন দাদা বাঁধিলে শিকলে? শিকলের জ্বালা দাদা ওগো সহিতে না পারি। ওগো কেমনে যাব দাদা কৈলাসে বলি? কেমনে যাব দাদা কৈলাসে বলি?
করি পায়ে পড়ি দাদা মিনতিয়া মাঝি ওগো ছেড়ে দাও ওগো দাদা বলিছি তোমারে দাদা জিনিসি কোনে বাবা ভগ্নী মানুষের হস্তের বন্ধনাকে মুক্তি করা যায়। তাই হবে। তাহলে কার্তিক, এই যে মনসা দেবীর বন্ধন থেকে মুক্ত করবো, পদর দেখে আমি পরমাধুরী এই দেবগণ, দেব ঋষি নারদ আমাদেরকে বলে গেছে কৈলাসের নটনী নিত্যগান হবে। আমরা তো নটনীকে দেখতে পাই না। চলো চলো নিজের নিজের স্থানে যাও। দাঁড়াও দেবগণ, সবাই বসো, নিজে নিজে জায়গায় বসো, হবে নিত্যগান হবে। তাহলে নটনি, তুমি নৃত্য করে এই সকল দেবদেবীর মনকে তুমি জয় করে তুলো। তাই হবে। শারদ চন্দন গন্ধরে আহা
দেবগণ নাচিতে আয়। নাচিতে ভুলাই, নাচিতে কিরণে ধ্বনি থমকে থমকে দোলা, থমকে থমকে দোলা। ব্রহ্মা নাচি, বিষ্ণু নাচি, নাচি মহিষাস। ব্রহ্মা নাচি, বিষ্ণু নাচি, নাচি মহিষাস। আমার পাগলা ভোলা নাচে দমদমা, আমার পাগলা ভোলা নাচে দমদমা, আমার পাগলা ভোলা নাচে দমদমা। পিতা এ সবাই বসো, বন্ধ করো। সবাই দেবগণ সবাই বসো। মনস, মনস, এক এক করে এই নটটি নৃত্যগণ সকল দেবদেবী দেখেছে। তুমি বেমুখ হয়ে কেন দাঁড়িয়েছিলে মা? পিতা গো, হ্যাঁ, এই দেব সবাই ডেকে আমায় অপমান করা হচ্ছে। কেন মা কেন? আমি সিজব পরিত্যাগ করি, হ্যাঁ, এই দেব সবাই আমায় ডেকে আনলে। ও বুঝতে পেরেছে মা। তাহলে নটনে, নটনে এই মনসা দেবী তোমায় চিনে না, জানে না, তাই বলে তাকে আত্মপরিচয় দে। বেশ, ও স্বামী সুন্দরী বাণী রাজার কুমারী, অনিরুদ্ধ কামেরী নন্দন। স্বর্গেতে ছিলাম ওরা অনিরুদ্ধ উষা, সত্য করে পৃথিবীতে নাম হলো মনীষা। মারিয়া জন্ম দিল শাহ রাজার ঘরে, ঘট করতে বিয়ে দিল চম্পালা নগরী। শ্বশুর মোর চণ্ডী ভক্ত অন্ন নাই জানি, ভবানী শঙ্করী পুজো পদ্মা নাই মানি। সেই কবি পদ্মাবতী আমায় কইল রাড়ি, জনিতে ভাসছিলাম বিহুলা সুন্দরী। পিতা গো, হ্যাঁ, তারে আমি চিনি না, জানি না ও কে সে। আমিও বিস্তার জানি, কইয়ে নাহি কাজ, তোমারই বললে পরিশিবে হবে লাজ। শঙ্করীর কন্যা তুমি, নাম পদ্মাবতী, শত দোষ থাকিলে তুমি বড় সতী। ঠিক ঠিক পদ্মাবতী, ঠিক কর্ম তোর, এক দোষ থাকলে তুমি দোষ দাও মোর। কাল রাত্রি রেডি করেছ পূজা খাবার আসে, স্বামী না জেলে তোমায় যেতে দেবো না দাসে। বাগান বাড়ি কাটে 7 পুত্র মারে, ধনে জনে 14 টাকা ডুবালে সাগরে। লাটটা হনি চুল তোমার, পাটটা হনি বুক, আমার স্বামী খাবার এতই বড় মুখ। নিজেই মরিল বলা মমি হরা পাপে, আর মিছে কোলে বলে বানিয়ে নি খেয়েছে পদ্মার সাপে। পিতা গো, আমি বলি শুনো পিতা আমারও বচন, আমি না জানি পিতাই তাহার বিবরণ। কাহার ঝিকার নারী বাস কনে রাজ্যে, হে ননচিত পিতা বলে কনে খাচ্ছে। বেননি ধাগর বেটি কাহার ভরসে, মরে এসে মন্দ বলে অসীম সাহসে। বেননি ধাগর বেটি ঘুরে ত্রিভুবনে, মায়া ক্রন্দন করে এই সভা বিদ্যমানে। নগরের বেশ্যা বেটি, হৌ দুষ্ট বেটি, সব আহত দূর করবই নাক কান কাটি। নাক কানে চুল কাটি পাঠাবো দেশে, মনুষ্য দেখে যে নয় দিবারাত্রি হাসে। সভাতে আসিয়া বেটি সভাকে ভরাইয়া, উচিত শাস্তি দেব তোমায় মাথা মুড়াইয়া। আমি বলি শোনো মনসা, না বলি বড় কথা, তবু বাকে কে মোড়াবে বিহুলার মাথা। বিহুলা যে না বলে মধ্যে তুই কি বলস, আপন রসপদে সবাকে হাসা। যার পিতা ভাঙ্গর তার কন্যাও ভাঙ্গর, মুখে তো শুনে বড় হয়েছে অন্তর। পাইয়া বাপে রস করিস টাকা চুরি, কারে করিস সর্বনাশ, কারে করিস নারী। সদমা না বলো মুখে মন্দ, আমি কিছু বলিলে সবাই লেগে যাবে দ্বন্দ্ব। ভাতারি কি বলিবি তুই, লাগিবে দেব সবার ভিতরে দ্বন্দ্ব। শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বেটি বড় সতী। বেহুলার স্বামী বিরথি জগতে জানে, মিথ্যা কথা বলে মনে স্বাভাবিক তোমারে। না মারিলে তুমি বেহুলার প্রাণের ঈশ্বর, পুরোপুরি কর্পণ দোষ আমার ভিতর।
বারবারে কাল পার মরই থামানো ভাতারি তোমার হেন কেউ নাই ওই অসুর অসুরি অসুর বুঝিয়াছে মিনিজ বাহুবলী, তাই তো বুঝে পেয়েছে বিশ্বমাঝারি। অসুরকে বুঝিয়া করেছি সুদাপান, তবে তো পেয়েছি আমি দেবীর সম্মান। তোর মতো লুকাই না মানুষ সেই পিতার অঞ্চলেতে। পিতার অন্তর লুকাইতে কিসের বড় লাজ তোমার হেন বিমত করি না মনে মনে দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, আর শত দোষ করলে তুমি বড় সতী। শঙ্করের কণ্ঠা তুমি নামে পদ্মাবতী, শত দোষ করিলে বেটি তুমি বড় সতী। বাদল পড়েছিলে হইয়া ভদ্রকালী দেবী হয়ে খেলে তুমি ওই মহিরাবণের হস্তে নরবলি। হাসির হাসির হালুয়া মাছাই কি কর্ম করিল তোর? পথে পেয়ে ফক করে মারিল, তবু নাই লজ্জা। তাহলে এই সতীত্বের কথা তুলে ধরা হোক। ওরে দুর্গা মাতা কেমন সতী, তার কি বা হল গতি? অসুর নামে করলো কি, অসুর নামে করলো কলম কি? আরে মনসা কেমন সতী, তার নাম বলছি ভগবতী। হাসির হাসির করল কলম, আরে হাসির হাসির করল কলম। তুমি হাসরে নামে আমায় কলঙ্কিত করছো। শুনবে শুনবে তোমার আসলে চরিত্রের কথা। ওরে দুর্গা কেমন সতী, তার কি বা হলো গতি? তার নামে ঘনে কলম কি, তার নামে ঘনে কলম কি? যে সময় দেবতা অসুর মিলে হয় সমুদ্র মন্থন, ওই সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এসেছিল কালকুট বিষ। কালকুট বিষ দেখে সকল দেব মনে করে হাই হাই। তখন সকল দেব মনে মিলে আমার পিতাকে করেছিল স্মরণ। আমার পিতা গিয়ে কালকুট বিষ পান করে হয়েছিল অচেতন। সেটাই গিয়ে বিমাতা নিজের স্তনের দুগ্ধ পান করিয়ে পিতাকে চেতনে ফিরিয়েছিলেন। করেছিলাম পদ্মাবতী, আমি নিজে দুধ পান করেছিলাম তোমার পিতাকে, কিন্তু কি কারণ জানতে চাও? তোমার পিতা যদি আমি মাতৃরূপ ধারণ না করে তোমার পিতাকে দুধ পান না করতাম, তাহলে স্বর্গ মর্ত পাতাম। এই ভগবান রক্ষার দলে হতো। তুই কেমন সতী? আরে মনসা কেমন সতী, তার মা হইল কি বাগত। পিতাতে পড়েছি কলঙ্কি, আরে পিতাতে পড়েছি কলঙ্কি। তুমি পিতা নামে আমার কলঙ্কিত বলছো? হংসরথ ভর করে গেলে পদ্মা পদ্ম বনে, পিতার সাথে কুকুর মুকুটে কি কারণে? নারদা, নন্দিদা, শোনো তবে এই দেব সবাই যখন সতীত্বের কুলের কথা ধরা হয়েছে, সকলে জানবে এই বিমাতার আসল চরিত্রের কথা। ওরে দুর্গা মাতা কেমন সতী, তার কি বা হতো গতি? সতী নামে ঘনে কলম কি, সতী নামে ঘনে কলম কি? শোনো দেবগণ, এই কার্তিকের ছোটবেলায় এত রূপ। কার্তিককে দেখে বলেছিল বিমাতা চণ্ডী, ওরে কার্তিক, তোর রূপ দেখে আমি পাগল হয়েছি। তাই একটা নিশি যাপন করতে হবে মম সাথে। যদি মা হয়ে সন্তানকে যদি একটা নিশি যাপন করতে বলে, তবে তুমি কোন সতী? ভর্তির মা তুমি লক্ষণ করেছো পদ্মাবতী। তোকে বলেছিলাম আমি তীরয়নী জগতের মাতা। তুমি আমাকে বন্ধ বলো কি সাহসে? নিস্তার নেই পদ্মাবতী, তুমি কি রক্ষা করবি? কি রক্ষা করবি আমার এই হাত থেকে? জড়তিকা আরো মণি কত করো ছল চোরি, আজও তোমার নায়কে
ক্ষান্ত হও, ক্ষান্ত হও দুর্গা দেবী, ক্ষান্ত হও। তাইলে গালাগালি থাকুক এখানে, আগে সাক্ষী প্রমাণ হও। তাহলে বেহুলা, পিতা গো, হ্যাঁ এই দ্বীপ সবাই যখন আমায় ডেকেছ, তবে ওই নটনীকে বলো মিথ্যে অপরাধে আমার উপরে লাগানো হলো। হ্যাঁ, নটনীকে বলো তো এই দ্বীপ সময় তার প্রতি সাক্ষী দেবে কে? তাহলে বেহুলা, তোমার কাছে কিছু সাক্ষী আছে? আছে। তাহলে বলো, এই দেব সবার মাঝারে সাক্ষীর নাম বলো। এক সাক্ষী রয়েছে দেব মহেশ্বর, আর সাক্ষী জগতের মাতা, তিনি জানে মোর পূর্ব জন্মের কথা। আর সাক্ষী ইন্দ্রদেব দেবধিকারী, তার ঠাই আনিয়াছে বিশ্বরী। আর সাক্ষী রয়েছে যমরাজ নিদ্রা বসে আছে আগে, তিনি জানে মোর স্বামীকে খাইয়াছে গান লাগে। সকল সাক্ষী নাম দেব সবাই কয়, বড় বড় সাক্ষীর নাম কহিতে ডরায়। তাই হোক। বেহুলা মানিল সাক্ষী ইন্দ্রদেব দেখি, জানিয়ে তুমি কেন না দাও উত্তম। কে সবাই আমি যাই বলবো সত্য বলবো, সত্য ছাড়া কিছুক্ষণে মিথ্যা বলবো না। শুনিয়া পদ্মার কথা আমার হইল এক মাথা, তাই বুঝি? চিন্তিয়া ভাবিয়া বলেন কতক্ষণ, পদ্মা গিয়া মোরপুরে উষার আম বিলহরে, বিবাদ বাড়াও কি কারণ? মনসা, তুমি আমার কাছে গিয়েছিলে দুইটা জীব 10 বৎসরের জন্য এসেছিলে, সত্য কথা। তাহলে তার স্বামীকে জীবী দান করে কিন্তু দাও। দাদা গো, এই, তোমার কাছে আমি জীব আনতে গেছি সত্য কথা, কিন্তু লক্ষিন্দরকে আমার সর্পে যে দংশন করেছে বাসরে ঘরে, তুমি কি নিজ নয়নে দর্শন করেছ? সেটা কিন্তু আমি জানি না, মিথ্যা বলবো না দেব। তাহলে আমি তোমার সাক্ষী মানতে রাজি নই। বেশ, ও বুঝতে পেরেছি, এই যে ইন্দ্রদেব সাক্ষীটা দিয়ে গেছে, সে সাক্ষীটা মিথ্যা, তাই না ভাই? বেহুলা মানিল সাক্ষী নিন্দ্রা দেখি, জানিয়া তুমি কেন না দাও উত্তম। তাই হবে, তাই তো গো, আমি দেবসভাতে সাক্ষী দিতে চললাম। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। মনসা, বলো যখন বেহুলা বালি জাগৃত ছিল, বেহুলা নিয়নে আমি ঘুম দিতে গেছি, তুই পাঠিয়েছিলিস সেই বাসর ঘরে ঘুম দিবার জন্য, আমি ঘুম দিয়ে এসেছি। তুমি তো নিদ্রা দিয়েছ, শুধু বাসর ঘরে নয়, চম্পক নগরেও দিয়েছ। সত্যি, কিন্তু যখন ছিল বেহুলা লেখেন্দর জাগৃত, তখন আমি দিয়ে এসেছি। তুমি নিদ্রা দিলে ঠিক, তোমার কথা অমান্য করলাম না আমি, কিন্তু লক্ষিন্দরকে যে দংশন করলো আমার সর্পে, কেন বিমাতার হস্তে সর্প নেই, সর্প নেই পিতার গলে, কি প্রমাণ বললে আমার সর্পে লক্ষিন্দরকে দংশন করেছে? তুমি কি নিজ নয়নে দর্শন করেছিলে? না, তাহলে আমি তোমার সাক্ষী মানতে রাজি নই। তাই হবে। ও বুঝতে পেরেছি, এ নিন্দ্রা দেবী যে সাক্ষীর দিয়ে গেছে, সেই সাক্ষীটা মিথ্যা, তাই না? তাইলে বেহুলা মানিল সাক্ষী যমরাজ দেখি, জানিয়া তুমি কেন না দাও উত্তর। জম হয় হম, জম বলে বিশ্ব হরি 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 আমার সঙ্গে 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 দ্বন্দ্ব প্রাণ নিলে সমুদ্রের কূলে, বিবাদ বাড়াও কিসের কারণে মনসা? বেহুলার প্রতি লক্ষিন্দরকে জীবদান দিয়ে দাও, না হলে মারিব কালার বাড়ি, টানতে 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 নিয়ে যাব দেবীপুর না।
জমপুরি কি করিবে ওই না তোমার পিতা ওলাদির পুরারি আমি তোমার সাক্ষী মানতে রাজি নই। আমার সাক্ষী মিথ্যে মিথ্যে। ভগো ভগো দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর হ্যাঁ যমরাজ 33 কোটি দেব দেবী যখন এই মনসা আমার সাক্ষীকে মানলো না, হ্যাঁ এই দেব সবার মাঝারে আমি কি করব? এই থাকলো তোর মুংড়া চুল, আমি করে দিয়েছি ফুল। এই ছাড়! তাইলে বেহুলা এই দেবসভার মাঝারে যতটি সাক্ষী বলেছে সবাই তো মিথ্যে। তোমার কাছে কেন প্রমাণ আছে? পাপিষ্ঠ কালিয়া লেজ কেটে নিজের অঞ্চলে বেঁধে রেখেছে। মনসা পিতা দেখতো মা, এটা তোমার সরপেলে না ইঁদুরের লেগ? নন্দিতা এখানে এসো। এটা সর্পের লেজ। এত কড়া কেন? তাই বুঝি পিতা গো, হ্যাঁ এ কোনো সর্পের লেজ নয়, এ কোনো গদলি বা চিকার লেজ। তাইলে মনসা এভাবে হবে না। এই স্বর্গ মর্ত পাতালে হতে যত তোমায় ডাক আছে এই দেবসভায় ডাকর কর, শিরোধার্য করলাম পিতা গো। তাই হবে মনসা, তোমার কথা মতো আমি একে একে অষ্টকোটি নাককে স্মরণ করবো। তাই হবে। বিকে যাওয়ার ছলে আমি সেই नाक धरे नहीं আসবো, তাই না? इस बार बिहुला को सब कोई पति भिक्षा देना, क्योंकि यही भिक्षा है बहुत महत्वपूर्ण भिक्षा। ये भिक्षा बिहुला को देना चाहिए। पाको दिया शिवे रागे অঞ্চল পাতিয়া
ধরেছে